170 এবং 171 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এই অঙ্কগুলো সমাধান করার আগে উপরের দিকে দেখো 170 পৃষ্ঠায় দুটো নিয়ম লেখা আছে। সেই দুটো নিয়মে কি বলেছে? প্রথম নিয়মটিতে বলেছে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করে যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্ন বসে। অর্থাৎ এখানে যে নিয়ন্ত্রিত সংখ্যাগুলো থাকে, নিয়ন্ত্রিত সংখ্যাগুলোর সামনে যদি প্লাস থাকে দুটোরই, সেক্ষেত্রে আমাদের সংখ্যা দুটো আগে যোগ করতে হবে, যোগ করে যে প্লাস চিহ্নটা আছে দুটোরই সেই চিহ্নটা আমাদের বসে যাবে। যেমন উদাহরণ যদি আমরা এখানে লিখি, তাহলে উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি, ধরো এখানে +2 আছে, তার সঙ্গে যোগ করতে হবে +3। তাহলে দেখো দুটোই সংখ্যা প্লাস আছে, তার মানে 3 আর 2 আমরা যোগ করব, যোগ করে কত হবে 5। এবার দুটোর সামনে কি ছিল প্লাস, তাহলে আমরা সামনে প্লাস বসিয়ে দেব। এটা হলো প্রথম নিয়মের সমাধান। দ্বিতীয় নিয়মটিতে বলেছে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয় ও যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে এইটার ক্ষেত্রে নিয়মটা কি হবে? এটার ক্ষেত্রে ধরো এখানে যে নিয়মটা বলেছে 2 নম্বরে, আমি একটা সংখ্যা ধরলাম +5, তার সঙ্গে আমরা যোগ করব -2। তাহলে এখানে +5 এবং -2 দুটো বিপরীত চিহ্ন। তাহলে এই দুটো চিহ্নকে যদি আমরা যোগ করতে যাই তাহলে কি করব? পরম মান বলতে এখানে 5 আর এখানে হচ্ছে 2, তাহলে 5 থেকে 2কে বিয়োগ করলে হবে 3। এবার বড়টার চিহ্ন কি আছে? বড় বলতে সংখ্যা এখানে হচ্ছে 5, 5-এর চিহ্ন কি আছে? প্লাস, তাহলে সামনে বসবে প্লাস। অপর দিকে দেখা গেল সংখ্যাটা অন্যরকম আছে। এখানে ধরলাম আমরা -3 আছে, এখানে আছে প্লাস করতে হবে +1। তাহলে এক্ষেত্রে কি হবে? পরম মান আমাদের কি দুটোই এখানে বিপরীত চিহ্ন আছে, তার মানে 3 থেকে আমাদের 1কে বিয়োগ করতে হবে কত? 2। এক্ষেত্রে আমাদের চিহ্ন কার বড় আছে? মাইনাস চিহ্নটার বড় আছে, তার মানে এখানে বসবে মাইনাস। এই হলো 2 নম্বর যে নিয়মটা আছে তার সমাধান। এই দুটো নিয়মকে আমরা ধরে নিয়ে এখানে যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান এক এক করে করব। এখানে প্রথম সংখ্যাটা আছে +x, তার সঙ্গে যোগ করতে হবে y। দেখো x + y, এটা যোগফল x + y দেওয়া আছে। এটা আমাদের কি করতে হবে, মানে x এর ঘরে যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে y এর যে ঘরের সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের যোগ করে এখানে উত্তরটা যোগফলের ঘরে লিখতে হবে। অর্থাৎ এখানে প্রথম অঙ্কটাতে +2, তারপর আছে +4। তাহলে +2 আর +4 দেখো দুটোই কিন্তু আমাদের কি প্লাসের ঘরে, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6 হবে। এখানে 6 লেখা হলো এবং তাদের প্রত্যেকের সামনে আছে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে প্লাস দেওয়া হলো। এবার এখানে আছে -3 -5, তাহলে -3 -5 দুটো একই চিহ্ন, অর্থাৎ আমাদের পরম মান 3 এবং 5 যোগ করলে কত হবে? 8। আর চিহ্নটা কি বসবে? যেহেতু মাইনাস দুটোরই আছে তাহলে এখানে মাইনাস বসে গেল। এরপরে আছে -4 +3, এই দুটো হলো বিপরীত চিহ্ন। এবার এটা 2 নম্বর সূত্রটা কাজে লাগলো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু দুটো বিপরীত চিহ্ন তাহলে আমাদের পরম মান দুটোর বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 থেকে 3কে বিয়োগ করলে আমরা কত পাবো? 1 পাবো। আর চিহ্ন হবে বড় চিহ্ন যেটা আছে, অর্থাৎ মাইনাসের সংখ্যাটা বড় আছে, তার মানে এখানে বসবে আমাদের মাইনাস। এরপরে পরেরটা আছে -3 -5, তাহলে এই দুটো বিপরীত চিহ্ন, তাহলে পরম মান দুটো আমরা বিয়োগ করব। 5 থেকে 3কে বিয়োগ করলে কত হবে? 2, এখানে আমরা লিখব 2। আর চিহ্ন কার আছে? প্লাসের সংখ্যাটা বড় আছে, তার মানে এখানে প্লাস চিহ্নটা আমাদের বসবে। তারপরে আছে কি? -8 +6, তাহলে আমরা কি করব? -8 +6, তাহলে -8, এখানে প্লাস, এখানে করব +6। সংখ্যা দুটোর চিহ্ন আমাদের বিপরীত রাশি, অতএব পরম মান অর্থাৎ 8 এবং 6কে আমরা বিয়োগ করব। 8 থেকে 6কে বিয়োগ করলে কত হবে? 2 হবে। আর চিহ্ন কি হবে? বড় সংখ্যাটার চিহ্ন, অর্থাৎ এখানে 8টা হচ্ছে বড় সংখ্যা, তার চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে বসবে মাইনাস। তারপরে আছে +10 -2, এই দুটো বিপরীত রাশি, তাহলে সংখ্যা দুটো আমরা কি করব? যোগ করব। সেটা হচ্ছে +10 এর সঙ্গে যোগ করব কি আমরা? -2। তাহলে পরম মানটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 10 থেকে 2 বিয়োগ করব, কত হবে? 8 হবে। এবার বড় সংখ্যার যে চিহ্নটা রয়েছে, এখানে রয়েছে কত? 10 বড়, তাহলে চিহ্ন হবে প্লাস। তারপরে রয়েছে -7 এবং -9, তাহলে এখানে হবে -7, তার সঙ্গে আমরা যোগ করব -9। দুটোই হচ্ছে আমাদের কি একই জাতীয় চিহ্ন, অর্থাৎ মাইনাস।
তাহলে সংখ্যা দুটো অর্থাৎ পরম মান দুটো আমাদের যোগ করে দিতে হবে। 7 এবং 9 যোগ করলে কত হবে? 16। সংখ্যাটা হলো 16, চিহ্ন আমাদের মাইনাস বসবে। এই হয়ে গেল দুটো নিয়মের আমাদের ব্যবহার। এই নিয়মগুলো অনুসারে এখানে নিচে আরও আমাদের 10, 11, 12, 13, 14 অঙ্কগুলো রয়েছে। আমরা কি করব, এখানে যে 11 নাম্বারটা রয়েছে সেখানে দেখো 10 নাম্বারটা করাই আছে, আমরা 11 নাম্বার সমাধান করছি। +8 তার সঙ্গে যোগ করতে হবে -2। তাহলে এটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে এই দুটো সংখ্যাকে রাখা হয়েছে। এবার এখানে দেখো দুটো চিহ্ন হচ্ছে আমাদের বিপরীত চিহ্ন। তাহলে আমরা কি করব, পরম মান দুটো বিয়োগ করব, অর্থাৎ 8 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 6, চিহ্ন বড় সংখ্যাটার চিহ্ন অর্থাৎ প্লাস হবে এখানে। তারপরে হচ্ছে -5, এখানে হচ্ছে -5। এবার দেখো প্লাস আর মাইনাস দুটো বিপরীত চিহ্ন, তাহলে আমরা আবার 6 থেকে 5কে বিয়োগ করব, বিয়োগ করে হলো এখানে 1, চিহ্ন আমাদের বড় রাশিটার চিহ্ন। ঠিক একইভাবে যদি আমরা 12 নাম্বারটা দেখি, তাহলে +7 এবং +9 আমরা এক জায়গায় যোগ করছি, দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখা হয়েছে। -3 এবং -4 এটাকেও কিন্তু দ্বিতীয় বন্ধনীর ভিতরে এক জায়গায় রাখা হয়েছে। এবার +7 +9 দুটো একই জাতীয় চিহ্ন, তার মানে সংখ্যা দুটো যোগ হবে। 9 আর 7 যোগ করলে 16 হলো, চিহ্নটা হবে প্লাস। এখানে -3 -4, তাহলে দুটোই একই জাতীয় চিহ্ন, তার মানে 3 এবং 4 যোগ হবে, অর্থাৎ এখানে হবে 7, চিহ্নটা বসবে মাইনাস। এখন প্লাস এবং মাইনাস দুটো হয়ে গেল বিপরীত চিহ্ন, তার মানে 16 থেকে আমাদের কি করতে হবে, 7কে বিয়োগ করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ। তাহলে এখানে কত হবে? 9, আর চিহ্ন বড় সংখ্যাটার চিহ্ন, তাহলে এখানে বসলো প্লাস। এরপরে এখানে রয়েছে 13 নম্বরে +6 +1, তার মানে +6 +1টা আমরা আগে সমাধান করব। এখানে হবে +6, এখানে হবে +1, আর -7টা আমরা পরে সমাধান করব। তাহলে +6 +1 অর্থাৎ দুটোই একই জাতীয় চিহ্ন, সংখ্যা দুটো আমাদের যোগ হয়ে যাবে। 6 আর 1 যোগ করলে 7 হলো, চিহ্ন আমাদের কি বসবে, যেহেতু দুটো একই জাতীয় চিহ্ন তার মানে এখানে হবে প্লাস। এবার -7টা আমরা এখানে রাখবো। দেখো +7 -7 দুটো সমজাতীয় সংখ্যা, কিন্তু চিহ্ন হচ্ছে বিপরীত, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত, 0। তারপরে 14 নম্বরটা কি আছে, +7 -3, তাহলে এখানে আমরা লিখব +7, এখানে লিখব হচ্ছে -3, আর এখানে লিখব আমরা -5। এখন প্লাস আর মাইনাস দুটো বিপরীত চিহ্ন হয়ে গেল, অর্থাৎ 7 থেকে আমরা 3কে বিয়োগ করব। তাহলে 7 থেকে 3কে বিয়োগ করলে কি হবে, 4, আর চিহ্ন বড় সংখ্যাটার চিহ্ন কত আছে, প্লাস আছে, তাহলে এখানে আমরা দেব প্লাস। এখানে চলে আসবে -5। এখন প্লাস মাইনাস দুটো বিপরীত চিহ্ন, তার মানে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। 5 থেকে 4কে বিয়োগ করলে 1 হবে, চিহ্ন বড় সংখ্যাটার, তাহলে বড় সংখ্যা কত, 5, 5-এর চিহ্ন কি আছে, মাইনাস, আমরা দেব এখানে মাইনাস। এরপরে 171 পৃষ্ঠা যে রয়েছে, এখানে প্রথম অঙ্কটা সমাধান করা আছে। এখানে দেখো +6 +2 যোগ করতে হবে, তাহলে +6 +2 যোগ করলে কত হবে, দুটো একই জাতীয় বা সমজাতীয় চিহ্ন, তার মানে সংখ্যা দুটো যোগ করলে হবে এখানে 8, এখানে হবে চিহ্ন প্লাস। এরপরে এটাকে দেখো +2 +6, অর্থাৎ এই দুটো যে স্থান বিনিময় করা হয় বা স্থান পরিবর্তন করা হয়, তাহলে +2 +6 সেই দুটো সংখ্যাও যোগ করলে কিন্তু আমাদের +8 হবে। তার মানে দেখা যাচ্ছে যে +6 +2 আর +2 +6 যোগ করে আমাদের +8 আসছে, তার মানে আমরা লিখতে পারি +6 +2 = হবে বা সমান চিহ্ন হবে +2 +6 এর মানটা। তার মানে আমাদের দেখাতে হবে যে +6 আর +2 এর মানটা যেটা যোগ করে পাবো, সেটা +2 এবং +6 এর মান একই হবে বা সমসংখ্যা হবে। ঠিক একইভাবে এখানে আমরা যেটা পাচ্ছি +9 এবং -3, যেটা বিপরীত চিহ্ন, তার মানে আমাদের যে পরম মান আছে সেটা বিয়োগ করতে হবে। 9 থেকে 3 বিয়োগ করলে এখানে কী পাবো, আমরা 6 পাবো, চিহ্ন হবে কি, বড়টার চিহ্ন, 9-এর চিহ্ন প্লাস আছে, প্লাস বসাবো। আবার এখানে আমরা এটাকে স্থান বিনিময় করে দিলাম, তাহলে -3 +9, এটা আবার কি হলো, একই জাতীয় চিহ্ন নয়, এরা হচ্ছে বিপরীত চিহ্ন, তার মানে হচ্ছে 9 থেকে 3কে বিয়োগ করলে এখানে 6 হবে, আমাদের চিহ্নটা কি হবে, বড় সংখ্যাটার চিহ্ন প্লাস। এখানে দেখো আমরা +9 -3 যোগ করলে কত পাচ্ছি, এখানে 6 +6 পাচ্ছি, এখানে -3 আর +9 যোগ করলে আমরা পাচ্ছি +6, তাহলে দুটো সংখ্যা সমান হলো, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি +9 এবং -3, তার যে যোগফলটা সেটা হবে -3 এবং +9 এর যোগফলের সঙ্গে সমান। এরপরে এখানে রয়েছে -4 -5, তাহলে -4 আর -5 যোগ করলে সংখ্যা দুটো সমজাতীয় চিহ্ন, তার মানে সংখ্যা দুটো যোগ করলে হবে 9, 4 আর 5 যোগ করলে 9 হলো, চিহ্ন থাকবে আমাদের মাইনাস।
এখন আমরা এটাকে স্থান বিনিময় করে দিচ্ছি, তাহলে এখানে হবে -5, এখানে হচ্ছে -4, তাহলে -5 এবং -4কে প্লাস করলে হবে -9। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটো মান সমান হচ্ছে। আমরা তাহলে লিখতে পারি -4 আর -5-এর যে যোগফলটা সেটা কী হবে, -5 এবং -4-এর যোগফলটা। এবার নিচের দিকে দেখো 15 নম্বরে রয়েছে +2, -5, +8, এই তিনটে সংখ্যাকে যোগ করলে এখানে প্রথমে +2-র সঙ্গে -5 দুটো বিপরীত চিহ্ন, অতএব আমরা 5 থেকে 2কে বিয়োগ করব, এখানে আসবে কত, 3। এখন যেহেতু চিহ্ন দুটো বিপরীত, অতএব বড় সংখ্যাটার যে চিহ্ন আছে মাইনাস, সেটা আমরা এখানে বসাবো। এখন এখানে মাইনাস হলো, এখানে +8 হলো, দুটো আবার বিপরীত চিহ্ন হলো, অতএব 8 থেকে আমরা 3কে বিয়োগ করব, এখানে পাবো আমরা 5। বড় সংখ্যাটার চিহ্ন প্লাস আছে, এখানে আমরা প্লাস বসাবো। এবার এই অঙ্কটাকে ঠিক যদি আমরা অন্যভাবে করি তাহলে এখানে কি আছে দেখো, +2, এখানে -5-এর সঙ্গে +8কে আগে সমাধান করব, তাহলে এখানে দুটোই হচ্ছে আমাদের বিপরীত চিহ্ন, তার মানে 8 থেকে 5কে বিয়োগ করলে আমাদের 3 হবে, চিহ্নটা আমাদের বড় সংখ্যার পড়বে, এখানে হচ্ছে কত, +3 হলো। এখন দেখো এখানে +2 আর +3, তার মানে কত হচ্ছে, দুটো একই সংখ্যা নয়, মানে সমজাতীয় চিহ্ন, তার মানে 3 আর 2 যোগ করলে 5 হবে, চিহ্নটা আমাদের কি আসবে, প্লাস। তাহলে আমরা দেখতে পেলাম কি, দুটো যে এখানে আমরা সমাধান পেলাম, দুটো সংখ্যার সমাধান কত হলো, +5 মানে একই সংখ্যা বা সমসংখ্যা এসছে। সুতরাং আমরা এটা লিখতে পারি +2-র সঙ্গে -5 যোগ করে তার সঙ্গে যদি আমরা +8 করি, যে মানটা পাবো সেটা +2 সঙ্গে আমরা -5 এবং +8-এর যোগফলটা সমান পাবো। এবার 16 নম্বরে তাহলে আবার একই রকমভাবে আমরা সমাধান করে দেখি। এখানে -3 এবং -8, -3 আর -8 সমজাতীয় চিহ্ন, অর্থাৎ এরা হচ্ছে ঋণাত্মক চিহ্ন, তাহলে 3 আর 8 যোগ করলে 11 হলো, চিহ্নটা আমাদের বসবে কি, মাইনাস। এখানে -4টা রাখলাম। এবার দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, তার মানে সংখ্যা দুটো যোগ হয়ে গেল, 11 আর 4 যোগ করলে এখানে হবে 15, চিহ্নটা হবে মাইনাস। এখানে প্রথমে আমরা 8 এবং 4কে যোগ করব, তাহলে কারণ মাইনাস এবং এখানেও মাইনাস, তাহলে 8 আর 4 12 যোগ করলে চিহ্নটা আমাদের মাইনাস হবে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, 3 আর 12 তাহলে যোগ হয়ে যাবে, এখানে হবে 15, তাহলে চিহ্নটা কি হচ্ছে, মাইনাস। দেখো দুটো সংখ্যারই আমাদের মান বেরোলো কত, -15, সেই জন্য আমরা এটা এখানে বইয়ে দেখানো হয়েছে যে সমান। এইভাবে আমাদেরকে কি করতে হবে, 170 এবং 171 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তার সংখ্যাগুলোর সমাধান করতে হবে। এবার নিচের দিকে 17 নম্বর দেখো একটা অঙ্ক রয়েছে, +7-এর সঙ্গে মাইনাস করতে হবে -5, কত হয় দেখি। দেখো এখানে +7 এবং -5 এই দুটো সংখ্যা কি করব, দেখো এখানে +7 থেকে -5 বিয়োগ করা মানে হচ্ছে +7-এর সঙ্গে আমাদের -5-এর বিপরীত সংখ্যা যোগ করতে হবে, তার মানে হচ্ছে কত, এখানে আমরা যদি -5 এর বিপরীত সংখ্যা কি, +5, তাহলে এখানে দেখো এখানে যেহেতু বলেছে যে এখানে +7-এর সঙ্গে -5-এর বিপরীত সংখ্যা যোগ করতে হবে, তাহলে -5-এর বিপরীত সংখ্যা কি হলো, +5, তাহলে +7 থেকে -5 বিয়োগ করা মানে হচ্ছে -7-এর সঙ্গে যোগ করতে হবে, +7-এর যোগ দেখাতে হবে, তার মানে কি হবে, +7 যোগ করতে হবে +5, তার মানে কি হবে, দেখো দুটোই যেহেতু আমাদের প্লাস হয়ে গেল, তার মানে এখানে হচ্ছে কত, 7 আর +5, অর্থাৎ এখানে হচ্ছে দুটো যোগ করলে 12 হবে, +12।